আমি এনাফ বিএসএফকে সাইজ করার জন্য। সীমান্তরক্ষী বাহিনীকে বলা হয় একটি দেশের ফার্স্ট লাইন অফ ডিফেন্স। দেশ এবং জাতির ক্ষতি হয় এমন কোনো কিছুই যেন সীমান্ত অতিক্রম করে দেশের ভিতরে প্রবেশ করতে না পারে, তার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকা এবং প্রয়োজনে নিজেদের জীবন বিলিয়ে দেওয়াই হচ্ছে সীমান্তরক্ষী বাহিনীদের প্রথম এবং প্রধান দায়িত্ব। পৃথিবীর সকল দেশের সীমান্তরক্ষী বাহিনীরাই সাধারণত এই মোটোকে সামনে রেখেই তাদের দায়িত্ব পালন করে যায়। তবে একটি মাত্র দেশের সীমান্তরক্ষী বাহিনী আছে যারা কিনা তাদের এই মহান দায়িত্ব সম্পর্কে পরিপূর্ণভাবে উদাসীন। হ্যাঁ, সেই দেশটা হচ্ছে আমাদের এই বাংলাদেশ। বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি হচ্ছে বাংলাদেশের একমাত্র সীমান্তরক্ষী বাহিনী। বাংলাদেশের প্রায় ৪,৫০০ কিলোমিটারের দীর্ঘ স্থল সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এই বাহিনীর প্রধান দায়িত্ব। কিন্তু গত ১৬-১৭ বছর ধরে এই বিজিবি নামক সীমান্তরক্ষী বাহিনীটা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি এতটা উদাসীন ছিল যে তারা আসলে সীমান্তে কিসের জন্য দাঁড়ায় আছে, সীমান্ত তাদের দায়িত্বটা কি, তারা সেটাও ভুলে গেছিল। সীমান্তে যেন তাদের প্রধান কাজই ছিল বিএসএফ বা বিজিপির গুলিতে নিহত বাংলাদেশিদের লাশ কুড়ায় আনা, পতাকা বৈঠকের নাম করে বিএসএফ এবং বিজিপির মনোরঞ্জন করা, আর দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা হয় এমন সকল ধরনের কাজ থেকে নিজেদেরকে বিরত রাখা। অন্তত গত ১৬-১৭ বছর ধরে আমরা ঠিক সেম চিত্রটাই দেখে আসতেছিলাম, যখন থেকে এই বাহিনীটার নাম বিডিআর থেকে পরিবর্তিত হয়ে বিজিবিতে রূপান্তরিত হয়েছে। এজন্য এই বাহিনী বরাবর আলোচিত, সমালোচিত এবং প্রশ্নের মুখোমুখি হলেও তাতে তাদের ন্যূনতম কর্ণপাত ছিল না, তাদের ন্যূনতম লজ্জাবোধ ছিল না। কেন? কারণ তাদের এই দায়িত্বহীনতার জন্য, তাদের এই কাপুরুষতার পুরস্কার স্বরূপ তাদের অধিকাংশ অফিসার এবং সৈনিকরাই হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পত্তির মালিক হতে পারছে। তারা দেশ এবং জাতির রক্ষকের বদলে রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছিল। তবে ৫ আগস্ট ২০২৪-এর পর বিজেপি পুনরায় আলোচনায় আসে, তবে এইবার সম্পূর্ণ ভিন্ন রূপে। বিএসএফ সদস্যরা বাংলাদেশের সীমানার ভিতরে ঢুকে কৃষকদের ধরে নিতে এসেছিল। এমন সময় বিজিবি এসে তাদের উপর হামলা চালায় এবং বিএসএফ সদস্যরা পা ধরে ক্ষমা চায়। বাট আমরা আমাদের পক্ষ থেকে কোনো ছাড় নাই, যেগুলাতে আমরা মনে করেছি যে না, আগে আমরা ডিপ্রাইভড হয়েছি, এগুলাতে আমরা শক্ত ভয়েসে কোনো ছাড় দিব না। উই আর ভেরি ফার্ম। গত 2 দিন ধরে বিএসএফ এখানে কাঁটাতারে বেড়া দেওয়ার জন্য মাটির খনন কাজ করছিল। তো আমরা দুইবারই বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই এবং তারা কাজ বন্ধ করতে বাধ্য হয়। ভিডিওগুলো দেখছেন তো, একটা জিনিসকে খটকা লাগে না? যেই বাহিনীটা গত ১৬ বছর ধরে সীমান্তে তাদের কাপুরুষতার পরিচয় দিছে, যেই বাহিনীটা গত ১৬ বছর ধরে সীমান্তে বিএসএফের নাম শোনা মাত্র নিজেদের প্যান্ট ভিজায় ফেলছে, যেই বাহিনীটা ক্ষমতার পাচাটা ছাড়া, তেলবাজি করা ছাড়া গত ১৬ বছর আর কোনো কাজ করে নাই, সেই বাহিনীটার রাতারাতি এত পরিবর্তন, সব কিছু কেমন এলোমেলো হয়ে যাচ্ছে না? এমনকি আমাদের মেইন স্ট্রিমিং মিডিয়াগুলো চটপটে মাসালাদার শিরোনাম দিয়ে ভিডিও বানানো শুরু করলো, যেন এই বাহিনীটাকে জোর করে জনগণের জনসমর্থন আদায়ের চেষ্টা করা হচ্ছিল। কারণ আমরা তো আমরা বিবেকের থেকে আবেগ দিয়ে চলতে বেশি পছন্দ করি। আর যদি সেটা হয় ভারতের বিরুদ্ধে, তাহলে তো আর কোনো কথাই নেই, তার ৭ খুন মাফ করে দিয়ে তাকে মাথায় তুলে নাচা শুরু করি। হ্যাঁ, আমার সন্দেহটাই ঠিক ছিল। বাঘকে এতদিন ভেজা বেড়াল বানায় রাখা হয়েছিল, এই শিরোনামটা ভুল। বরং শিরোনামটা হবে ভেজা বেড়ালকে এখন বাঘ বানিয়ে জনসমর্থন আদায়ের চেষ্টা। কেন? এই ভিডিওগুলো দেখুন। डराने के लिए आया था और बोल अबे तू डॉन बे तू डॉन बना से देखिए डॉन हम आपको कुछ बोला है? आपको कोई हाथ नहीं लगाएगा, आपको कोई हाथ नहीं लगाएगा, लेकिन आप যেসব ভিডিওগুলোতে দেখা যাচ্ছিল যে বিজেপি বিএসএফকে আটকাই দিছে, বিজেপি বিএসএফকে আটক করছে, সব বাংলাদেশে বিএসএফ প্রবেশ করছিল, সীমান্তে কাঁটাতারের বেড়া দিচ্ছিল অবৈধভাবে, মানে সব কিছুতেই একটা ছোট্ট অংশ আমাদেরকে দেখানো হয়েছে, আর মূল ঘটনাটা কেমন যেন লোকচক্ষুর আড়ালেই রয়ে গেছে। সেটা কি? হ্যাঁ,
এই প্রতিটা ঘটনাই করছিল আমাদের দেশের বীর জনতারা। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে থেকে বড় ভূমিকা ছিল আমাদের দেশের জনগণের। সীমান্তে বিএসএফ এবং ভারতের সাথে সংঘর্ষ, এটাও একাই করছে আমাদের দেশের জনগণরা। আর বিজিবি বাংলা ছবির পুলিশের মতো শেষ মুহূর্তে এসে জাস্ট ফুটেজটুকু খাইছে। আর আমাদের মিডিয়াও তাদেরকে সম্পূর্ণ ক্রেডিট দিয়ে জোর করে হিরো বানানোর চেষ্টা করছে। আচ্ছা, এবার তো আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, কেন বিজিবিকে হিরো বানানোর চেষ্টা করবে মিডিয়া? ওয়েল, চলেন এর উত্তরটা আমরা খুঁজি। গত স্বৈর সরকারের শাসনামলের 16 বছরে পুলিশের উপর সব থেকে বেশি যে বাহিনীটা এই দেশের জনতার উপরে জুলুম, নির্যাতন এবং নিপীড়ন চালাইছে, সেই বাহিনীটার নাম জানেন আপনারা? না, সেটা র্যাব না, সেটা ডিজিএফআই না, সেটা এনএসআই না, সেটা আর্মি না। সেই বাহিনীটার নাম হচ্ছে বিজিবি বা বাস্টার্ড গার্ড বাংলাদেশ। ওয়েল, আমি বাস্টার্ডই বলছি, বর্ডার না। চলেন এদের কিছু কুকীর্তি দেখে আসি। শাপলা গণহত্যার কথা মনে আছে? 2013 সালের, যেখানে এক রাতে কত শত আলেম এবং এতিমখানার মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, তার কোনো হিসাব নাই। কিছু কিছু রিপোর্ট অনুযায়ী সেই রাতে অন্তত 600 থেকে 1000 নিরীহ নিরপরাধ আলেম সমাজকে হত্যা করা হয়েছে। অথচ তাদের পরিপূর্ণ মর্যাদায় দাফন তো করাই হয় নাই, জাস্ট গুম করে ফেলছে। আচ্ছা, বাদ দেন, এত পুরনো কথা আপনাদের মাথায় কি করে থাকবে? সামান্য 1 বছর পূর্বের আর জুলাই গণ অভ্যুত্থানের কথা মনে আছে? আসেন দেখি এখানে বিজেপি কি ভূমিকা পালন করছিল। এই সন্ত্রাসী এবং উগ্রবাদী যারা সন্ত্রাসী গোষ্ঠী ছিল তাদেরকে হটিয়ে দিতে সক্ষম হয়েছে। দেখছেন তো কি সুন্দরই না, গণ অভ্যুত্থানকারীদের সন্ত্রাসী ট্যাগ দিয়ে দিল আমাদের। বুঝতে পারতেছেন তো বিজিবির ভূমিকা কি ছিল? কেন এদেরকে জোর করে জনসমর্থন আদায়ের চেষ্টা করা হচ্ছে? যে বিজিবির এত এত সদস্য, এত এত অফিসার এই পুরো গণ অভ্যুত্থানের বিরোধিতা করছিল, এই গণ অভ্যুত্থানকারীদের, এই বিপ্লবীদের সন্ত্রাসী আখ্যা দিছিল, জঙ্গি আখ্যা দিছিল, এদের বিরুদ্ধে মরণ নেশায় লিপ্ত হয়েছিল, তাদের কি আদতে বিচার হয়েছে? না, বিচারের নামে কি হয়েছে? প্রহসন ছাড়া আর কিছুই না। যতবারই জুলাই গণ অভ্যুত্থানে বিজিবিরকে নিয়ে প্রশ্ন করা হয়েছে, ততবারই জাস্ট একটা নামই আসছে, লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান। আচ্ছা, শুধুমাত্র কি লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানই গুলি চালাইছিল? আর এরা কি তাহলে বন্দুক থেকে খই ছুঁড়ে ছুঁড়ে মারছিল? মারতেও পারে, বিজিবির অস্ত্রবেলা কথা, যে কোনো কিছুই হইতে পারে। কেননা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানের এই টার্গেট কিলিংকে যদি সে বলে যে আমি পা লক্ষ্য করে গুলি চালাইছি, তাহলে তো এরা বলতেই পারে যে এগুলি তো ছবি, আমি তো জাস্ট পোজ দিচ্ছিলাম, গুলি তো করি নেই। যেই 2000-এরও বেশি শহীদের রক্তের উপর পা দিয়ে এই সরকার গঠিত হয়েছে, কি করলো এরা গত 1 বছরে? সেই বিষয়ে না হয় পরবর্তী কোনো একটা ভিডিওতে কথা বলবো। আজকে বিজিবিকে নিয়েই কথা বলি। বিজিবির এত এত অপকর্ম, এত এত সমালোচনার ঢাকার একটা মাত্র সহজ উপায় ছিল, আর বিজিবি ঠিক সেই কাজটাই করছে। কি সেটা? ভারতের বা বিএসএফের বিরুদ্ধে কোনো একটা অ্যাকশন। বিএসএফের বিরুদ্ধে অস্ত্র তাক করলো বিজিবি, সীমান্তে অবৈধভাবে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা দিল বিজিবি, ভারতীয় মাদক চোরা কারবারিদের লক্ষ্য করে গুলি চালালো বিজিবি। এমন সব চটপটা মাসালাদার নিউজের মাঝখানে এই জাতি বিজিবির অতীত অপকর্ম সব বেমালুম ভুলে গেল। তাদের এক একটা ভাষণের সাথে, তাদের ছবির সাথে, তাদের ভিডিওর সাথে গ্যাংস্টার বা বিজিএম অ্যাড করে দেওয়া তাদেরকে মাথায় তুলে নাচা শুরু করলো। এর কথা মনে আছে? লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবির চাঁপাইনবাবগঞ্জ রেঞ্জের অধিনায়ক, এর এই ভাষণটার কথা মনে আছে তো? জিরো লাইনে দাঁড়ায় আছি, আপনাদের এখানে আসার দরকার নাই, আমি এনাফ বিএসএফ কে সাইজ করার জন্য। বুঝতে পারছি? যখন আমার প্রয়োজন হবে তখন আমি বলবো ঠিক আছে গ্রামবাসী, আমাদের গ্রামবাসীকে নিয়ে আসো, নিয়ে আমরা সাইজ করি। তা আমি না ডাকলে আপনারা
ওখানে ভিড় করে আমাদের কাজকে ব্যাঘাত ঘটাবেন না। বিএসএফ এর জন্য আমি একাই এনাফ, একাই যথেষ্ট। এমন জ্বালাময়ী ভাষণ আর কি দিতে পারে? গত 16-17 বছর ধরে কি কোনো বিজিবি দেওয়ার সাহস করছিল? কিন্তু ও করে দেখাইছে। বিগ ক্ল্যাপ। আচ্ছা, একটা আমরা পরিসংখ্যান দেখি তো, চলেন। 5 আগস্ট 2024-এর পর, অর্থাৎ স্বৈরাচার মুক্ত হওয়ার পর থেকে এখনো পর্যন্ত বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ এর গুলিতে 19 জন বাংলাদেশি নিহত হয়েছে এবং আহত হয়েছে 40 জনেরও বেশি। আচ্ছা, এতদিন না হয় বলছিলেন যে হাসিনার সরকার ছিল, তাদের জন্য বিজিবি সীমান্তে ভিজা বেড়াল হয়েছিল। এখন তো ইউনূস সরকার আসছে, এখন না এরা বাঘ হয়ে গেছিল? এরা না আবার ঘোষণাও দিছিল বিএসএফকে একাই দেখে নেবে। কত ব্লাফ! আসল জিনিস দেখলেন তো। আচ্ছা, পুরো সীমান্ত বাদ দিই, শুধুমাত্র এই লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার নিয়ন্ত্রিত অঞ্চলটুকু দেখে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গত 5 আগস্টের পর থেকে এখনো পর্যন্ত 2 জন বাংলাদেশি বিএসএফ এর গুলিতে নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও অন্তত 3 জন। আমার এই ভিডিওটা যদি চাঁপাইনবাবগঞ্জ বা ওই এরিয়ার কেউ দেখে থাকেন, দয়া করে এই গিয়ে জিজ্ঞেস করবেন, তুই যে কইছিলি বিএসএফ এর জন্য তুই একা যথেষ্ট, এই নিরীহ বাংলাদেশিদেরকে যখন হত্যা করা হয়েছে কি করছস তুই? আমাদের সীমান্তে যতক্ষণ পর্যন্ত আমাদের দেশের বীর জনতারা সীমান্তে ছিল, ততদিন অবধি দেখান তো একটা সীমান্ত হত্যা হয়েছে। যেই মুহূর্তে এই বীর জনতারা সীমান্ত থেকে সরে আসছে, এই কাপুরুষ চাটুকার বিজিবির হাতে পুনরায় সীমান্তের দায়িত্ব তুলে দিছে, তখন থেকে আবার সীমান্ত হত্যা শুরু হয়েছে। এই বিজিবি আগেও বেড়াল ছিল, আগেও কাপুরুষ ছিল, এখনও কাপুরুষই আছে। এই দেশের স্বাধীনতা, এই দেশের সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয় এবং এই জাতির নিরাপত্তা যদি নিশ্চিত করতে হয়, সাধারণ জনতাকে আগায় আসতে হবে। সীমান্তে এরা বিএসএফ এর মনোরঞ্জন আর ব্লোজব দেওয়া ছাড়া আর কোনো দায়িত্বই পালন করবে না। তাই আপনাদেরকে আবারও বলবো, দেশের স্বার্থে, দেশের সার্বভৌমত্বের স্বার্থে সবাই এক হয়ে থাকবেন। আর একটা কথা সবসময় মনে রাখবেন, এই দেশের সীমান্ত ততক্ষণ অবধি নিরাপদ যতক্ষণ অবধি এই দেশের বীর জনতারা সীমান্তে আছে। এই সকল হিজড়া কাপুরুষদেরকে দায়িত্ব দিবেন সীমান্ত রক্ষার, সেই মুহূর্ত থেকে সীমান্তে আবারও নিরীহ বাংলাদেশিরা নিহত হবে আর আমাদের সার্বভৌমত্ব বারবার প্রশ্নের মুখে আসবে। তাই বলবো, সীমান্ত ছাড়বেন না। ধন্যবাদ সবাইকে।